Hey everyone, welcome to my YouTube channel and blog page. So আজকে আমরা গিয়েছিলাম রৈন্যাট টু করে। এই যে আমাদের অ্যাডমিন অলরেডি চলে আসছে। আমরা সকাল 11টা বাজে রওনা দিয়েছিলাম ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম। সো ফুল বাস ভরা ছিল। আমি কিছু কিছু জায়গায় আসলে ভয়েস ওভার দিব না, আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করবো আমরা কি পরিমাণ মজা করেছি। সো আমাদের জার্নি স্টার্ট হলো অ্যান্ড বেশিক্ষণ লাগে নাই, তবে যেহেতু জুম্মাবার ছিল আমরা একটা জায়গায় একটু বিরতি নিয়ে ছেলেরা নামাজ পড়া শেষ করেছিল। আর এই প্লেসটা আসলে আপনার কাপ্তাই যাওয়ার পথেই একটা রাস্তা, আমার ঠিক মনে নাই কোন রোডটা, বাট রোড আমরা অনেক অনেক গান গাইছি। অ্যান্ড আমরা ফ্লোটিং প্যারাডাইসে একটা লিভ নিয়েছিলাম, এখানে হ্যাঁ সাথে মামু আছে। মামু কেমন আছেন? কি অবস্থা বাগিনা? হ্যাঁ বাগনি 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 অলরেডি হাইলাস না থেকে হেরা চলে আসছিল খাওয়া দাওয়া করতে। অ্যান্ড ফ্লোটিং প্যারাডাইসের যে পিছনের ভিউটা ছিল খুবই সুন্দর ছিল, লেকের ভিউ। আমি শুধুমাত্র রাঙামাটি কাপ্তাই যাই এই লেক ভিউটা দেখার জন্য। আমাদের খাবার রেডি ছিল, আমাদের মেনুতে ছিল মুরগির মাংস, আলু ভর্তা, ডাল এবং যে কোনো ভর্তা ওখানে চাইলে আপনারা খেতে পারবেন। সো আমি বলবো ফুল ট্রিপটাতে আমাদের টোটাল খরচ হয়েছিল 2000 টাকার মতো পার পারসন। আপনারা চাইলে আরেকটু কম খরচ করতে পারবেন, সেক্ষেত্রে খাওয়া দাওয়াটা একটু মিনিমাইজ করতে হবে। আমরা খাওয়া দাওয়াটায় কোনোভাবে কম্প্রোমাইজ করি নাই। ওয়াও, সাচ এ নাইস অ্যান্ড লাভলি ভিউ। এরপর বাস থেকে নেমে আমাদের সিএনজি করে আসলে রৈন্যাট টু করে যেতে হবে এবং অনেক খাড়া রাস্তা, দুই পাশে পাহাড়। এই যে আমরা ঢুকলাম মাত্র, এটা কিন্তু আপনার রাঙামাটির প্রথম ইকো রিসোর্ট, যেখানে ফার্স্ট ইকো রিসোর্ট আর কি, তারপর অনেকগুলো রিসোর্ট হয়েছে পাহাড়ের উপরে। আসলে পাহাড়ের উপরে মজাই আলাদা। অ্যান্ড এই যে আমরা পৌঁছে গেছি, আমাদেরকে ওয়েলকাম করলো। আমরা প্রায় 30 জন মানুষ গিয়েছিলাম, একটা টিম। আমার সাথে আমার ভাই এবং ভাইয়ের বউ গিয়েছিল। বাবা, আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম, এত উপরে এবং অনেক রাস্তা হাঁটতে হয়। নিচ্ছি এই যে ভাই বোন পিছনে, বড় বোন সামনে। আমরা আমার কথা একটু বলো না, আমি সিঙ্গেল। ও মিঙ্গেল, ওর দুটো বাচ্চা আছে, খবরদার দিকে তাকাবা না। আমরা খুব মজা করতে করতে উপরে উঠতেছিলাম, যেহেতু অনেক কষ্ট। এই যে ওরা নামতেছে, এটা কিন্তু অনেক লম্বা একটা রাস্তা। আপনারা যে রাস্তাটা দেখতেছেন না, সেম রাস্তা করে আমাদের আবার খেতে আসতে হয়েছে। মোট কথা খাবার দাবার সব হজম হয়ে সিঁড়ি গেছে। দিয়ে অনেকখানি উপরে উঠতে হবে, উপরে উঠে নিচে নামতে হবে, উপরে উঠতে হবে, মানে পা ব্যথা হয়ে যাবে, পিচি পাচাগুলো অলরেডি টায়ার্ড হয়ে গেছে। এই দেখো আবার নিচে নামতে হবে। Oh my God! বিধ্বস্ত লোকে আমার অবস্থা খুব খারাপ। তো এই দেখেন দুই পাশে কিন্তু পাহাড়, পাহাড় কেটে ছোট চিকন সরু একটা রাস্তা। ওই যে অলরেডি সামনে একজন হাঁপাই গেছে, হাঁটতে হাঁটতে আর পারতেছে না। খুবই ডেঞ্জারাস, তাই না? তো এই ধরনের ভিউ দেখার জন্য আসলে কষ্ট করে আপনাকে আসতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের ওই যে তাঁবুর কাছে, অ্যান্ড অনেক উপরে, পাশে হলো পাহাড় আর লেক। এই দেখেন কি সুন্দর আকাশ, এত সুন্দর একটা ভিউ তাঁবুর পাশে। এবং যার যার তাঁবুটা আমরা চুজ করে নিচ্ছিলাম। আমি বেসিক্যালি বড় ওই তাঁবুটা চুজ করেছিলাম, যেখানে আমরা আসলে সবগুলা মেয়ে, আমাদের ফ্রেন্ডের ওয়াইফরা যারা গিয়েছিল সবাই একসাথে থাকবো। জাস্ট ওয়াও একটা সিনারিও ছিল। শীত একটু কম ছিল, এত বেশি শীত ছিল না। সো শীত অত বেশি লাগে নাই, বাট খুবই মজা লাগছে। আমরা এই তাঁবুটাতে ছিলাম, এখানে প্রায় বাচ্চা কাচ্চা নিয়ে আরাম করে থাকতে পারছি। এই যে বাচ্চারা খুব সুন্দর এনজয় করতেছে, পিছনে দোলনা ছিল, পিছনের ভিউটা খুব ভালো ছিল। অ্যান্ড এই যে আমরা তাঁবুর মধ্যে সবকিছু সেট করে নিচ্ছিলাম, ওখান থেকেই আপনার বালিশ থেকে শুরু করে কম্বল সবকিছু দিয়ে দিয়েছে। তারপর আমি একটা এক্সট্রা করে কাঁথা নিয়ে গিয়েছিলাম, বিকজ ওখানকার কাঁথা আমি ইউজ করতে পারি না। অ্যান্ড আমার ভাই লেকের মধ্যে নেমে গেছে, আমি ভাই এই দুঃসাহস করি নাই। অ্যান্ড এই যে এটা হলো ওই সেম রাস্তা ধরে এসে আমাদেরকে এখানে বসে খাওয়া দাওয়া করতে হবে। সো ফায়ার জ্বালিয়ে দিয়েছিল, এত সুন্দর লাগতেছিল। তাঁবু নিবাস করতে আসবার ক্যাম্প ফায়ার করবো না তা কি করে হয়। দেন আমাদের বিকালের নাস্তা ছিল নুডলস। অ্যান্ড হ্যাঁ, ওখানকার খাবারগুলো আসলে ক্ষুধা লাগলে ওখানকার সবকিছু অমৃতর মতোই লাগে। সো বারবিকিউর ব্যবস্থা করতেছিল ওরা, বারবিকিউ রেডি করতেছিল। আমরা বারবিকিউ করেছিলাম এবং ডিনারের আয়োজনও করেছিলাম। বেসিক্যালি এইসব প্যাকেজে যে কোনো একটা থাকে। বালিশ খেলা হচ্ছে, আমাদের অনেকগুলো ইভেন্টস ছিল। এটা হলো ছেলেদের একটা বেলুন খেলা এবং খুবই ফান ছিল খেলাটা। কেউ লুঙ্গির নিচে বেলুন লুকাইতেছিল, তো কেউ কোথায় কোথায় যে বেলুন লুকাইতেছিল বলার মতো না।
দেন নাচ গান আড্ডা, মামু আর আমাদের মামু ডান্স করতেছে। রাতে আমাদের ছিল লেকের মাছ, ডাল, চাপিলা ভাজি এবং আলু ভর্তা। খাবারগুলো ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে এইসব ক্যাম্পে গেলে যে ধরনের খাবারই হোক না কেন আপনার কাছে অন্যরকম অমৃত লাগবে। দেন আমরা আমাদের তাঁবুর পাশে ক্যাম্প ফায়ার করি, তাঁবুতে আগুন জ্বালিয়েছিলাম। সারা রাত মোটামুটি জ্বলছে যতক্ষণ পারছি। অ্যান্ড একদম শেষ রাতের দিকে সবাই গান বাজনা করতেছিল, তারপরে সবাই যে যার মতো ঘুমাই গেছিল। আমি তাঁবুর ভিতর থেকে ভিডিওটা করছি, আমি অলরেডি ঘুমাই গেছি তখন। পরের দিন সকালবেলা উঠে এই যে আমাদের মারমেড বিচ রিসোর্ট ছিল আমাদের তাঁবুর নাম, এবং ভ্রমণ গল্প উইন্টার ক্যাম্প ফায়ার ছিল, এটা আমাদের 2 নাম্বারটা ট্যুর ছিল। অ্যান্ড এই যে আমরা অলরেডি সব ব্যাগেজ গুছাই ফেলছি, আমরা চলে যাব এই যে ব্রেকফাস্ট করব। ব্যাক করব, বিশাল সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়, মানে মোটামুটি অবস্থা খারাপ। এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল খিচুড়ি, ডিম এবং সালাদ। খুবই ভালো লাগছে আসলে, ক্ষুধা পেটে যদি তখন যা দিত তাই খাইতাম। মোটামুটি সবাই মজা করে খাইতেছিল। আমরা 30 জনের কিন্তু মানুষ ছিলাম, 30 জনের একটা প্যাকেজ ছিল। অ্যান্ড এই চাটা খুবই অখাদ্য ছিল, আমার চা আসলে দুধ চা ছাড়া হয় না, আর ভাল লাগে না তত বেশি। অ্যান্ড এই ফলগুলো আমরা নিয়ে এসেছিলাম বাজার থেকে, স্থানীয় বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। আনারসটা আর পেঁপেটা এত 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 মজা, আল্লাহ! ওদের পাহাড়ি আনারস, পাহাড়ি ফ্রুটস যে এত মিষ্টি ছিল। বাবি আহেন না না এখন হাজি আমরা সবাই খাচ্ছিলাম আর মজা এত এখন হাজি মালটা রাখেন, মালটা মালটা রাখেন। এটা বেস্ট, এটা বেস্ট। এই যে তোমাকে তুলে রাখছি, এত সোজা না। এই যে দেখো, তুলে রাখছে, তুলে রাখছে। পারফেক্ট বউ আপনাদের আপনার জন্য, আপনার হ্যাঁ, আমাদের বউরা কিন্তু আমাদের কথা বাবা দেখেন। এই তো তুলে রাখছি, যদি শেষ না করে। So it's time to say bye bye to our trip. নিকাকে দেখানো যাবে না। বাই বাই। নটুগন ইকো রিসোর্টে আমাদের 30 জনের একটা টিম ক্যাম্পেইন করেছি, তো ওরা আমাদেরকে যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে, আমরা মোটামুটি স্যাটিসফাইড। ঠিক আছে, আমরা মোটামুটি স্যাটিসফাইড। তো আমার কাছেও ট্রিপটা খুব ভালো লেগেছে। সো সবার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ট্রিপে। আল্লাহ হাফেজ।